হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে বিকেল 5টা। এখন পপিন্স খাচ্ছে ইভিনিং স্ন্যাক্স। একটা কলা দিয়েছি ওকে। আর আজকে রথ, একটু পরে ও রথ টানতে যাবে ছাদে। আসলে অর্ঘ্য অফিস থেকে ফেরার পথে নিয়ে আসবে। এখানে জুতোটা খুলিয়ে দিলে ভালো হতো, কিন্তু প্রচণ্ড বেশি বৃষ্টি হচ্ছিল আর ছাদে অনেক জায়গাতেই জল জমেছিল, সেই জন্য ওর জুতোটা খোলাইনি। ও খালি পায়ে থাকলে স্লিপ করে পড়ে যেতে পারতো, সেই জন্য। আর ছাদে ফ্ল্যাটের অনেক ছেলেরাই গেছিলো বিকেলবেলার দিকে রথ টানতে। সবাই নিচে চলে গেছে, ও একটু লেট হয়ে গেছে কারণ অর্ঘের অফিস থেকে আসতে একটু দেরি হয়ে গেছিলো। আর রাতে বানাচ্ছি আমি পাস্তা, দিসানোর পাস্তা। এটার ব্যাপারে তোমাদেরকে আগের ভিডিওতেও আমি বলেছি, আর এটা এত বেশি আমার ভালো লেগে গেছে সেজন্য আর একবার ট্রাই করছি। এটা 100% ডুরাম হুইট পাস্তা, এতে কোনো রকম ময়দা নেই। আর এটা একটা প্রোটিন সোর্স আর আইডিয়াল হেলদি স্ন্যাক্স আর স্যালাডের অপশন হতে পারে, তার সাথে সাথে জিরো কোলেস্ট্রল আর ট্রান্স ফ্যাট ফ্রি। এতে কোনো আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার আর প্রিজারভেটিভ নেই। এটা কিন্তু ভেজিটেরিয়ানরাও আরামসে খেতে পারবে, তার কারণ এটা 100% ভেজ। আর এটার সাইজ আর শেপ এত সুন্দর যে ড্রেসিংয়ের সময় সমস্ত স্পাইসেসগুলো এতে সুন্দরভাবে কোট হয়ে যায়, যার ফলে পাস্তার টেস্ট আরও বেশি এনহ্যান্স করে। আর আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে একদম সিম্পল ওয়েতে হোয়াইট সস পাস্তা। এর মধ্যে একটুখানি মাশরুম দিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন ভেজিটেবল এখানে অ্যাড করতে পারো। আর আমি একটুখানি সমস্ত ভেজিটেবলগুলোকে অলিভ অয়েলে ফ্রাই করে নিয়েছি, দিয়ে একটুখানি মিল্ক অ্যাড করেছি আর চিজ দিয়েছি আর সামান্য একটু ময়দা দিচ্ছি। বাড়িতে আটা ছিল না, তার জন্য। তোমরা কিন্তু অবশ্যই আটা দেবে, তাহলে কিন্তু এটা আরও বেশি হেলদি থাকবে। আর দিয়ে যে পাস্তাটা আমি বয়েল করে রেখেছিলাম সেটা দিয়ে একটু বাটার দিয়ে নামিয়ে নিয়েছি। কালকে রাতে আর ভ্লগ বানানো হয়নি কারণ একটু প্যাকিং করছিলাম, বাড়িতে পুজো আছে। আগের বারের ভ্লগ তোমরা দেখেছো, বাড়ির বিপত্তারিণী পুজো, তো এবারেও আমরা যাচ্ছি। আর পপিস এখানে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আমরা সকাল 7টার সময় বেরিয়েছি আর 1 ঘন্টা মতন লাগবে বাড়ি পৌঁছতে। আর ভ্লগটা দেখতে থাকো, আশা করি দেখতে তোমাদের ভালো লাগবে। তো এই চাটা আমরা বাড়ি যখনই যাই তখনই খাই, দোকানে দাঁড়াই, ঝরু ঘোষের চা। তোমরা যারা দীঘা যাবে, কোলাঘাট ব্রিজে ওঠার আগে যে সোনার বাংলা রিসর্ট যেটা গলিটা চলে গেছে, তার ঠিক একদম মুখেই দোকানটা। আর তোমরা যারা বিকেলবেলা যদি ক্রস করো, এরা একটা খুব সুন্দর চিকেন পকোড়া করে, সেটাও তোমরা ট্রাই করতে পারো। নাহলে চা তো একদম বেস্ট, মুখে লেগে থাকবে। আমরা যখনই বাড়ি দিই তখনই চা খাই। বাড়ি পৌঁছে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আমরা বাড়ি পৌঁছেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর এখানে পুজো শুরু হয়ে গেছে। সব কিছু এখানে জোগাড় চলছে এখন। আর আমরা একটু গল্প করছিলাম। আর পপিন্সকে তোমরা এখানে দেখতে পাবে না কারণ পপিন্স এখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে বাড়ির সবাইকে পেয়ে গিয়ে। পপিন্স ফুল কোথায়? একটা ফুল তোলো তো। ওইখানে ভেজা বলে না, ওরকম করে। কতগুলো ফুল তোমার, দেখি ফুলটা দেখি। ভালো লাগছে তোমার? ভালো লাগছে? তো পুজো শেষ হয়ে গেছে, একটুখানি রেস্ট নিয়ে আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম। সকাল থেকে অনেক বৃষ্টি পড়ছিল, এই জন্য ওয়েদার এখন ব্যাপক হয়ে গেছে, একদম ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে। আর পপিন্সেরও একটু ভালো লাগবে, সেই জন্য আমরা টোটো করে সামনের বাজারে গেছিলাম। ওখানে গিয়ে ফুচকা খেয়েছি আর টুকটাক জিনিস কিনেছি পপিন্সের জন্য। তারপর বাড়ি চলে গেছি। আর বাড়ি গিয়ে পপিন্স দিদিভাইদের সঙ্গে, দাদাভাইদের সঙ্গে খেলা শুরু করে দিয়েছে। অন্য সময় যখন বাড়ি আসি সবাই থাকে না, আসলে যেহেতু বাড়িতে পুজো সেজন্য সবাই এসছে। আর পপিন্সেরও খুব বেশি ভালো লাগছে, সবার সাথে খেলছে, ও খুব মজা করেছে এই 2 দিন। আর এটা নেক্সট ডে মর্নিং আমি একসঙ্গে সমস্ত ভ্লগটা কোলাব করেছি। বলো।
সখী ভাবি মাছের চোখী বাবু হয়ে বসনা আস্তে কাটা চোষনা অত কিসের তারা আছে কি তোর পড়া পাতি চাচা মুছা কলে গিয়ে আছা অকিরে এটো মুখেই চললি অবিল্লি বিল্লি হাততালি হাততালি হাততালি, একটু হাততালি দিয়ে দাও, কত সুন্দর দিদি বললো। পপিন্স একটা গান করে দাও। আচ্ছা, এরকম একটা গান করে দাও তো দিদি, পপিন্সের মতো করে, ছোট একটা কিছু, ছোট্ট একটা গান, 4 লাইন করলেই হবে। হ্যাঁ, 4টে লাইন। হ্যাঁ, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজা সনে মিলব কি শর্তে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজা সনে মিলব কি শর্তে আমরা সবাই রাজা আমরা যা খুশি তাই করি আমরা তার খুশিতেই চড়ি আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চলি আমরা নই বাধা নই দাসী রাজা দাসের দাসত্বে নইলে মোদের রাজা সনে মিলব কি শর্তে আমরা সবাই রাজা অসাধারণ অসাধারণ। পপিন্স হাততালি হাততালি হাততালি, পপিন্স পপিন্স হাততালি দাও তুমি। বাবা কি অন্ধকার। শোনাই, শোনাই, সবাইকে বাই বলে দাও পপিন্স, বাই বলে দাও। হ্যাঁ, আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। নেক্সট ভিডিওতে আবার খুব শিগগির দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, বাই।